আমি উত্তম ঠাকুর। 11ই আগস্ট ক্ষুদিরামের শহীদ দিবস। সেই দিনটা আমার কাছে বড় অনুপ্রেরণার দিন ছিল। তাই সেই দিন উপলক্ষে আমি একটি কবিতা রচনা করি। কবিতাটির নাম শহীদ স্মরণে। বর্জুয়া ব্রিটিশ সাম্রাজ্যলোভীর দল যখন সমগ্র দেশকে বেঁধেছে তার কায়েমি শাসন ব্যবস্থার শক্ত বেড়ায়, বিভেদের মন্ত্রে নষ্ট করেছে দেশের সংহতিকে, আর শোষণের বাণে সৃষ্টি করেছে হাজার হাজার কঙ্কাল। বর্বরতার সৌদ্ধ মিনারে বসে উপহাস করেছে দেশ ও মাতৃকাকে। বন্দিনী মাতার করুণ আবেদনে সাড়া দিল এক আলোক বালিকা। মাতৃপূজার উৎসর্গের জন্য তপনের কাছে চেয়ে নিল খুদের বিনিময়ে এক অগ্নি শিশু, নাম তার ক্ষুদিরাম। পরাধীনতার আত্মগ্লাসে যখন দেশবাসী সোচ্চার, বিপ্লবের মন্ত্রে মুখরিত হয়েছে আকাশ বাতাস, ছড়িয়ে গেছে তার অগ্নিস্ফুলিঙ্গ বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্রে। চাপেকার ভ্রাতৃদ্বয়ের রক্তে বিপ্লবীরা জানালো ব্রিটিশ শক্তিকে সাদর অভ্যর্থনা। প্রথম শহীদের তাজা খুনে জেগে উঠল ভারতের মাটি, ঘুম ভেঙে গেল ক্ষুদিরামের। অগ্নিমন্ত্রে দীক্ষিত তরুণ দেখল বর্বর ব্রিটিশ শক্তির লৌহ বেড়িতে আবদ্ধ দেশ ও মাতৃকার বিবর্ণ মুখ। অরুণ আকির করুণ মিনতি, মুক্তির আহ্বান তরুণকে করল পাগল। তাই উন্মত্ত তরুণ ছুটে চলেছে বারুদের গন্ধে ব্রিটিশ শক্তিকে শ্বাসরুদ্ধ করতে, কিন্তু হলো না। লৌহ কারায় বদ্ধ হলো ক্ষুদিরাম, অনুভব করল দেশ ও মাতৃকার স্নেহস্পর্শ, রোমাঞ্চিত হলো সর্পশরীর। চেতনার আলোয় উদ্ভাসিত হৃদয় পারল না মিথ্যার কাছে নথি স্বীকার করতে। অবশেষে তাকে মেনে নিতে হলো ব্রিটিশ শক্তির কৃত্রিম দ্বন্দ্ব। ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করল সংগ্রামী ভারতবাসীর আপসহীন সংগ্রামের কথা। 18 বৎসরের অগ্নিস্ফুলিঙ্গে পুলকিত হলো দেশবাসীর হৃদয়ে। মাতৃবন্দনায় সোচ্চার হলো দিক দিগন্ত। ব্রিটিশ শক্তি বিপ্লবীদের তাজা খুনে রাঙা হলো ভারতের মাটি। আতঙ্কিত হলো ব্রিটিশ শক্তি। বিবেকের কষাঘাতে কেঁপে উঠল লন্ডন। খ্রিস্টানরা তার নগ্ন বর্বরতার দৃষ্টান্ত দেখে লজ্জায় মাথা নত করল। সংগ্রামী তরুণ ক্ষুদিরাম নজির হয়ে রইল ইতিহাসের পাতায়।